বেহুলাকে বিদায় দিতে হবে। আমি যে পারবো না বিদায় দিতে। সত্যি বলেছো মেনকা, দেখতে দেখতে যেন আমাদের ছোট্ট বেহুলাটার বিয়ের বিদায়ের তামামার বাসনা শুরু হয়ে গেছে। ওগো, এভাবে আমাদের একমাত্র কন্যা বেহুলাকে আমাদেরকে বিদায় দিতে হবে মেনকা। আমার যে মন চাইছে না তাকে বিদায় দিতে, তুমি বলো না। এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমি তাকে কি করে বিদায় দেবো? চলে মেনকা, চল। তুমি বলো না, বিদায় দিয়ে আমি কি করে থাকবো বলো? যে ছোট্ট নাবালিকাটা ছাড়া তুমি আমি বেহুলার সখীর সাথে কেউ যেন তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কিন্তু জগতের নিয়ম একেছি কেউ অমান্য করতে পারবে না মেনকা। এই দেখো না, একদিনই তোমাকেও তো আমি এইভাবে বিবাহ করে নিয়ে এসেছিলাম, আজকেও ঠিক তাই। কারিগরেরা মাটির প্রতিমা নির্মাণ করে খড়কুটো দিয়ে সেই পুজো যদি সম্পূর্ণ হয়ে যায়, ওই প্রতিমাকে যে আবার বিসর্জন দিতে হয় মেনকা। তুমি ঠিক বলেছো। যাও আমাদের বেহুলাকে বুঝাও, বুঝিয়ে তাকে বিদায়ের ব্যবস্থা করো। বেশ, আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো। আমরা হাজার চেষ্টা করলেও তাকে যে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। মা বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পন্ন হয়ে গেছে মা, এবার তোকে বিদায় নিয়ে যে শ্বশুরে নিয়ে যেতে হবে। কি বলছো মা? হ্যাঁ বেহুলা, বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও বলনি যে বিবাহের পর আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে দিনে কেন এ কথা বলছো মা? বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। মা, তাই তোকে আমি বলিনি রে মা। তুমি তো সবই জানো মা। তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি, তুমি জানো মা। তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না। বেহুলা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে। আমি জানি রে মা। আর তুমি তোমাকে ছেড়ে আমায় বিদায় নিয়ে চলে যেতে বলছো। কিন্তু কি করবো মা? আমি যে তোমায় ছাড়া বিদায় নিয়ে চলে যেতে পারবো না। পারবো না মা। তোকে হাজার চেষ্টা করলে আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। মা, হ্যাঁ মা, তোর যে বিবাহ হয়ে গেছে মা। নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। বাবা বেহুলা, মা যেন বারবার বিদায়ের কথা বলছে। সত্যি কি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? বিদায় দেওয়ার কথা ভাবার আগেই যেন আমাদের বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে বেহুলা। একটা কথা কি জানিস? ওরে কোকিল বাসে কাকের ছানা, উড়ে যাবে গোজাইলে ডানা। জানিস না মা, এইভাবে চোখের জলে নয়, হাস্য বদলে বিদায় নিয়ে যা তুই সেই শ্বশুরালয়ে। হ্যাঁ বেহুলা, যাকে তোমরা ছোট থেকে লালন পালন করে বড় করলে বাবা, সে যে তোমাদেরকে ছেড়ে চলে যাবে, সে কি হাসি মুখে বিদায় নিয়ে যেতে পারে? বেহুলা, বাবা মারিস না রে, মোচিরে নয়া খেলা তো জীব। কি বলছো মা? কাঁদিস না রে, মুছতে নয়া ভান্না হাসির খেলা। বাবা তো জীবন ভান্না হাসির হাসির পরে কান্নায় আসে, হাসির পরে কান্নায় আসে, আসে সুখ। কাঁদিস
অনেক পূর্বে। আজ এত বড় হবার পর সবকিছু জানতে শিখেছি, বুঝতে শিখেছি, আর এখন তোমরা আমায় বিদায়ের কথা বলছো। তোর যে বিবাহ হয়েছে মা। যেদিন আমার জন্ম হয়েছিল হ্যাঁ মা। সেই দিনই যদি তোমরা আমায় গলা টিপে মেরে ফেলে দিতে। না বেহুলা না, কি বলছিস? তুই এমন কথা বলিস না মা, তুই আজকের দিন এমন কথা বলিস না। তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। হ্যাঁ রে মা, নারী কুলে জন্ম নিয়ে সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। বেশ মা, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো। হ্যাঁ মা, জীবনে যা আদেশ করেছো আমি সব আদেশ পালন করেছি। হ্যাঁ মা। আজকে দিনে যে আদেশ করছো তোমরা, তোমাদের আদেশ আমি কখনো অমান্য করবো না মা। আমি জানি না তুই কখনো মান্য করতে পারবি না, কিন্তু একটা কথা কি জানিস মা, বলো মা। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। আর কেন করাইনি জানিস মা? 6টি পুত্রের পরে তোকে পেয়েছি আমি, তুই যে আমার কাছে বড় সোহাগী, তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। সত্যি হ্যাঁ মা, তাই তুই শ্বশুরালয়ে চলে যাবি, তোর তো কর্ম জানা নেই মা। শ্বশুরালয়ে গিয়ে এমনকি কর্ম করবি, তোর তো জানা নেই। শ্বশুরালয়ে গেলে মনে হয় নারীদের কর্ম করতে হয় হ্যাঁ রে মা। মা। বেশ মা, তুমি আমায় বলে দাও না বেশ মা। আমায় কি কর্ম করতে হবে। বলিও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া কুলে ও বলি ও মা বেহুলা জামা তুই বানিয়া কুলে সকাল বেলা তোমা বেহুলা সকাল তুই দিবি আলো ঝাঁকি সন্ধ্যা বেলা তোমা বেহুলা মা তুই দিবি সন্ধ্যা বাতি মা বেহুলা বলো মা। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আরে, মা বেহুলা আর দুটো কর্ম তোকে বলে দিব মা, বলো না। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। না মা, করবো না। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। করবো না মা। হ্যাঁ মা। ছোট থেকে লালন পালন করে বড় করেছো, যা বলেছো আমি সব আদেশ পালন করেছি। আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। কোথায় বলে সংসারে সুখী হই রমণীর গুণে, ঠিক ঠিক মা, ঠিক বলেছিস। আবার সে সংসার দুঃখী হই রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। হ্যাঁ মা। বিদায় বাবা, বিদায় মা। বিদায় বলতে নেই। এই বিদায় কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করবো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি, আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা। আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হতে পারি। বিদায় বাবা, বিদায় মা।
জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো। এ কি বলছিস মা? ওরে শুভ দিনে অশুভ কথা মুখে বলতে নেই রে মা। বিদায়ও জানি না করে রে বাবা মায়েরা। বিদায় গো, বিদায় বেলা রেখে যাই গো ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি এই ওই আশীর্বাদ দাও মা গো মোরে, আবার আসি যেন ফিরে। এই ওই আশীর্বাদ দাও মা গো, আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা পাওয়া। জানি না জীবনে কবে হবে দেখা বুঝাবে আখি বিদায় নিলা বিদায় নিলা ভেঙে পড়ো না মেনকা, ভেঙে পড়ো না। ওগো, মা বাবার চোখের জল যদি সন্তানদের জন্য নেমে যায়, এতে যে সন্তানদের চলার পথ পিছল হয়ে যায় মেনকা। এ কি বলছো গো? কেঁদো না, আমরা মা বাবা হয়ে যদি সন্তানের জন্য এইভাবে চোখের জল পেরি, এতে যে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসবে মেনকা। তুমি দেখো দেখো, আমাদের ছোট্ট দেহ
বেহুলাটা আজকে 4 বিহারের পালকিতে চেপে নববধূ এসে ছুটে যাচ্ছে উচানীনগর থেকে চম্পকনগরে। ওগো, তাকে মধু বেশে দেখে মনের স্বাদ যেন মেটেনি। চলো না নরকা, ওকে পিছন থেকে আরেকবার আমরা দেখে আসবো। বেশ, সাবধান, পিছন থেকে কিন্তু বেহুলা বেহুলা বলে ডাকবে না, আমি ডাকবো তাতে না। তার অকল্যাণী নেমে আসবে। এসো এসো মেনকা, এসো।